লাস্ট উইকে আমি একটা ক্রোসের চার্জার কভার তৈরি করছিলাম, যেটা তোমরা সবাই অনেক বেশি পছন্দ করছো। আর এটা ছিল আমার চার্জারের ফাইনাল লুক। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আমি কিভাবে এটাকে পেইন্ট করছি। হ্যালো, আই এম তাইবা ফ্রম তাইবাস ক্রিয়েটিভ কর্নার। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই চার্জারটাকে আমি ক্রোসেট কাভারটার সাথে ম্যাচ করে পেইন্ট করে নিছি। তো এত কিছু না ভেবে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ, প্রথমে আমার চার্জারটা ছিল এরকম অবস্থা এবং আমি ট্রান্সফর্ম করেছি ঠিক এরকমটা দেখতে। তো চলো তোমাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করা যাক। তো প্রথমেই আমি এখানে হলুদ, কমলা আর সবুজ রঙের অ্যাক্রিলিক পেন্টগুলো নিয়ে নিছিলাম আর নিছিলাম কিপ স্মাইলিং এর ব্রাশ। আমার ইচ্ছে ছিল হলুদ রং করব আর তার উপর কমলা রঙের ফুল, কিন্তু রংটা খুলতেই দেখি হলুদ রংটা একদমই শুকিয়ে চৌচির হয়ে গেছে, আর বাকিগুলো মোটামুটি ঠিক আছে। তো আমি সেটাকে অনেকক্ষণ ধরে পানি এটা সেটা দিয়ে ঠিক করার ট্রাই করছি, বাট আনফরচুনেটলি সেটা কোনোভাবেই ঠিক হয় নাই। তো এই জন্য শেষ পর্যন্ত আমি কমলা রংটাই ইউজ করার সিদ্ধান্ত নিছি। তবে কমলা রংটা ইউজ করার পরে আমি বুঝতে পারছি যে হয়তো এটাই বেশি ভালো লাগতেছে। ওই যে একটা কথা আছে না, ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে একটা ভুলই ভালো। আমার অবস্থা হয়েছে ওই রকমই। এখানে আমি কমলা রংটাকে হালকা করার জন্য প্রথমে কমলার সাথে একটু সাদা রঙও মিশিয়ে নিয়েছিলাম। এই জন্য কালারটা দেখতে ক্যামেরাতে তো একদমই কমলা মনে হচ্ছে না, বাট এটা আসলেই কমলা কালার। যাই হোক, তো এটাকে আমি প্রথম লেয়ার দেওয়ার পরে কিছুক্ষণ শুকায় নিছি অ্যান্ড দেন আবার সেকেন্ড কোট অ্যাপ্লাই করছি। এভাবে আমি মোট ৩ বার এটার উপর একই রং করে নিছি, মানে একবার শুকানোর পর আবার রং করছি। অ্যান্ড চার্জারের এই ছোট্ট দুটো প্লাগকেও আমি সেমভাবেই রং করে নিছি একই কালার দিয়ে। এরপর যেহেতু আমি এখানে হালকা কমলা কালার করছিলাম, তো চাইলাম যে গাঢ় কমলা কালার দিয়ে ফ্লাওয়ারগুলো করি, বাট ক্যামেরাতে দেখা গেলেও সামনাসামনি তেমন একটা ভাসতেছিল না আর ভালোও লাগতেছিল না। তো আমি সেটা সরায়ে এখানে লাল কালারের ফুল করছি, আর ফুলের পাশে ছোট্ট ছোট্ট সবুজ পাতা দিয়ে দিছি। এইভাবে আমি পুরো চার্জারটার মধ্যে কয়েকটা ফুল প্লাস পাতা চার্জারটার চারপাশে উপরে নিচে সব জায়গায়, এবং ওই যে চার্জারের দুটো প্লাগ আছে ওই দুটো প্লাগের মধ্যেও করে নিছি। দেন এই হচ্ছে আমার চার্জারটার ফুল লুকস। এখন আমি এটাকে চার্জারের মধ্যে পুরোটা লাগিয়ে একবারে দেখে নিচ্ছি যে এটার সাথে কেমন মানাইছে। আমার কাছে তো কাজটা খুব বেশি ভালো লাগছে এবং মনে হয়েছে যে এই কালারটা করাতেই খুব বেশি ভালো লাগতেছে। তোমাদের কার কাছে কেমন লাগছে এবং তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, অ্যাক্রিলিক কালার শুকায় গেলে সেটাকে কি কোনোভাবে ঠিক করা যায় কিনা, এটা যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। অ্যান্ড এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই পাশে থাকবে এবং ভালো থাকবে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।